আচ্ছা, শুধু যে বিষয়টা বলতেছিলাম যে অনুকরণ আর অনুসরণের বিষয়টা, অনুকরণ অনুসরণ, তোর বক্তব্য হইল যে আমারও বক্তব্য মোটামুটি এক, সেটা কি যে অনুকরণ আর অনুসরণ দুইটাই বর্তমান সমাজের হুজুর শ্রেণী এবং আমাদের সাধারণ শ্রেণী সবাই আমরা পার্থক্য করতে পারি না। কিছু লোক বাদ দিয়ে সবাই একই ধরনের, কারণ আমরা ডিকশনারি পড়ি নাই, তো দুইটাকে এক করে ফেলে, অনুকরণ আর অনুসরণটাকে এক করে ফেলে। কিন্তু হোয়াট ইজ অনুকরণ আর হোয়াট ইজ অনুসরণ, এই জিনিসটা আমাকে বুঝতে হবে। এখন সেটার জন্য কোরআনে কি বলছে? এখন হুজুররা বলতেছে রসুলকে অনুকরণ অনুসরণ দুইটাই করতে হবে নাকি? তাই তো? এটার রেফারেন্স তারা কি দেয়? কোরআনে। কোন না সেটা বের করে দিচ্ছি তোকে, সেটা আমি তোর সূরা নিসা, সূরা নিসার তোর 59 মানে 59, 59। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, শয়তান থেকে রব্বি আউযু মিন হামাযাতিশ শায়াতিন। বিসমিল্লাহ। ইয়া আইয়ুহা, ও হে আল্লাযী, যারা আমানু, যারা ঈমান এনেছো। এখন ঈমান যদি প্রাথমিক অবস্থা থাকে সেটা কি বলা হয়? কি কেবল মানে ন মুসলিম হিসেবে ঈমান এনেছো জিনিসটা তাই, নো মুসলিম, নো। আর যখন আমি পুরাপুরি বিশ্বাসী হয়ে যাবো তখন হয়ে যাবো মুমিন, পুরো বিশ্বাসী। এটা হচ্ছে কি আইসি, কেবল ঈমান এনে আনাইছি, মানে আনছি, আনতাছি, অন্তরে হয়তো আসে নাই। এখন এই সেই ক্ষেত্রে তো বলা যায় যে আমরা নিত্য নতুন প্রতিদিন ঈমান আনতেছি, আনা নেওয়া আনা যাবার মধ্যে আছে। আমানু মানে হচ্ছে ঈমান এনেছো, আতিউ, আতিউ মানে কি আনুগত্য করা, আতিউল্লাহ ও আতিউর রাসূলা, এবং কি করে ও রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে হতে। এই উলিল আমর শব্দের অর্থ হচ্ছে, আমর জিনিসটা হচ্ছে কমান্ড করে যায়, মানে সঠিক যেটা শব্দ বলতেছি ইংলিশ অনুযায়ী কমান্ড, মানে যারা নির্দেশ কমান্ড করতে পারে, এবং বাংলা অর্থে কিন্তু নির্দেশ পরিচালনা। তোমাদের মধ্যে হতে যারা নির্দেশের অধিকারী, উলিল, উলিল মানে অধিকারী, নির্দেশ দানে যারা, যাদেরকে তোমরা নির্দেশ দানের জন্য নিযুক্ত করছো। কথাটা বুঝিস, নির্দেশ দানের অধিকারী কেরা হয়? আমরা যদি নিযুক্ত করি তাইলে তো, নাহলে কি হ্যাঁ 1 লাখ করে নেবো ভাই আমি 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 নিযুক্ত হয়েছি এটা কইতে পারবো? কথাটা বুঝিস নি? তাহলে নিযুক্ত আমাদের করতে হয়। এখান থেকে কি প্রমাণিত হয়? কোরআন গণতন্ত্র সাপোর্ট করে, কি করে কিনা ভাই? অবশ্যই। আচ্ছা, এখন এই দায়িত্বশীল এই অধিকারীটা এখন আগে করতো রসুল, রসুল এই দায়িত্বশীলটাকে নিয়োগ করে দিলেন, যেহেতু রসুল বর্তমান ছিল তখন, এখন তো রসুল নাই, মরে গেছে। রসুল না, সরি নবী, নবী তো নাই, সরি ভুল করছে, নবী, নবী, নবী তো নাই। তাহলে নবী সে সে এই জিনিসটা দিয়ে দিত যে তুই ওইখানে যায়, ওই অমুকরে নির্দেশ করবি, অমুকরে দেব। এখন যেহেতু নাই, তাহলে এই নির্দেশনার দায়িত্ব কার হয়েছে? কোরআনের। কোরআনের পরে বেটা, আর নির্দেশনার দায়িত্ব তো আসতেছে উলিল আমরের, আমাদের আমাদের মধ্যে থেকে যে নির্বাচিত হবে, নির্বাচন করতে হবে না। তাহলে কথাটা বুঝছিস? রসুল তো নাই ভাই, বুঝছিস না? বুঝছিস ভাই? রসুল তো নাই, তাহলে এখন আমাদের যারা সমাজে আমরা যারা আছি আমরাই নিযুক্ত করবো, এছাড়া তো কোনো নাই। আমাদেরকে নিযুক্ত করানোর জন্য এটা আল্লাহ নিযুক্ত করে দিব আমাদের মাধ্যমে। কিন্তু কোনটা প্রথমে কিন্তু করে নিতে হবে আল্লাহর কি, মানে আমাদের যে নিযুক্ত যে করবো একজন উলিল আমর, এই উলিল আমরটা মানে যে আমাদেরকে যার নির্দেশ আমরা চলবো, হ্যাঁ, সেই উলিল আমরটা কিন্তু আল্লাহ সেট করে দিতে পারে ভাই। কথাটা বুঝিস? কারণ কি প্রথমে বলে দিছি কি তোমরা আল্লাহর অনুগত্য, ওই যে তুমি বলছে আনুগত্য, দ্বিতীয় ছিল হচ্ছে রসুল, তৃতীয় হইল এই উলিল আমর। তাহলে তিনজনের না, এটি তো ওনারা এটি রেফারেন্স দেয়, কিন্তু আর কোনো রেফারেন্স নেই। এরকম অসংখ্য আয়াত আছে সেম। তো তাহলে এখন আল্লাহর আগে ইমান আইন না, কিন্তু এখন রসুল যেহেতু নাই, তাহলে আল্লাহর উপর ইমান আইন না, আল্লাহর দ্বারা যদি আমরা নির্দেশপ্রাপ্ত হই যে হ্যাঁ এটারই, তাহলে সবাই যদি এখানে একটা এলাকার যদি 100% সবাই যদি বলে হ্যাঁ আমরা সবাই, তখন সেটা হবে অরিজিনাল গণতন্ত্র।
এখানে দেখা গেছে 2 জন বাদ করছে, এই ওই হলো বিশ্বাসঘাতক। তার মানে কি ওই এলাকায় কোনো বিশ্বাসঘাতক, যারা আমরা নির্বাচন করব তাকে বিশ্বাসঘাতকতা সম্পূর্ণ যাতে না হওয়ার জন্য, হ্যাঁ, ওই এলাকার সবাইকে একজোট হতে হবে, মানে একতা। কোরআন বলতেছে, কোরআনের একজনের গণতন্ত্রটা যাতে বাদ কেমনে, না যায়। হ্যাঁ ইয়েস, কোরআনের গণতন্ত্র স্টাইলটা হইলো, তোমরা আমি গণতন্ত্র দিব কিন্তু তোমাদের সবার একমত হতে হবে, বুঝতে বুঝছস? কিন্তু গণতন্ত্র কি বলে, তথাকথিত আমাদের গণতন্ত্র যার যার ইচ্ছা অন্য বিষয় করো, কিন্তু এই নির্বাচনের ব্যাপারে, তোমাদের উলিল আমল নির্বাচনের ব্যাপারে এক হইতে হবে। পয়েন্ট বুঝছো তো? আমি যদি ভুল বলে থাকি আমাদের দিকে আমরা বলো। এক হইতে পারি না দেখি তো আমরা কপালে কিন্তু কোনো দোষ আমেরিকা আছে। ঠিকই হয়ে বয়ে আছে, কিন্তু ওরা কিন্তু উলিল আমরদের কোনো সময় ওদের দেশে কিন্তু উলিল আমর আরেকজন হয়ে যায়, মানে প্রেসিডেন্ট ট্রাম্প হয়ে গেল, অন্য দল বলছে না স্বাগত 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 জানাচ্ছে, আর আমরা কি করি কুটকি মারি। এখন যেমন কুটকি মারতেছে ইয়েদের, আওয়ামী লীগদের মারতেছে, আওয়ামী লীগ একসময় এদের মারছে, এভাবেই চলতেছে। মারার এরকম মারার কারণ কি, সবাই আমরা ঐক্যমত হতে পারি, ঐক্যমত হইতে পারি। কিন্তু ওদের দেশে দেখ ঐক্যমত, ওরা কোরআন অনুসরণ করছে, দিস ইজ কল কোরআন। আমাদের আচ্ছা এখন দেখ এরপর দেখ, যদি ফা ইন ফা ইন, ফা বলতে কি জানো, ফা মানে জানো অতপর, এরপর। ফা কিন্তু আগের না, কথা বুঝিস, কাবলা না, মানে ফা বলতে বুঝায় কি এরপরের ঘটনা, মানে এই একটা ঘটনা বললো এরপরের একটা। আর যদি তুমি কাবলাল বলো তাহলে হচ্ছে পূর্বের কথা, শিওর তো? মোটামুটি জানো। আচ্ছা, তো কি যদি অতঃপর এরপরে ধরো তোমাদের এখান থেকে কি হইলো, এখন দেখ আমরা কি করলাম, উলিল আমর নির্বাচন করলাম, হ্যাঁ, এই যে উলিল আমর ঐক্যমত্য হয়ে নির্বাচন করছিলাম ঠিকই, কিন্তু শয়তানের ধোঁকা কইয়া এই যে মতভেদ, তানাজা তুম মতভেদ শুরু করে দাও তোমরা, ফি শাইইন কোনো কিছুর ব্যাপার, উলিল আমরের ব্যাপার না কিন্তু, বুঝছিস কিন্তু ব্যাপারটা, কোনো কিছুর ব্যাপারে। মনে কর আমি এই যে আমরা আমাদের যে সমস্যা, কেউ হাত বাঁধা নিয়া, কেউ পা বাঁধা নিয়া, কেউ আল্লাহ আকবার বলা নিয়া, কেউ সোয়াবের ব্যাপার নিয়া, হ্যাঁ মনে কর যে কইলো কি 5 রাকাত নামাজ ধরু 4 রাকাত নামাজ পড়লে এইটা বলতেছে, এই 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 যে তুমি ফজিলতে বর্ণনা দিছো এগুলা জাল, এগুলো জয়ী। আর না, আরেকজন কইতেছে কি না না তুমি বলতেছে এডি সহি, এই আমলের ফজিলত এ কইতাছে জয়ী, আবার আমলেও অভাব নাই তো, তাহলে তাদের কর্মটা কি, তাহলে আমলেও সমস্যা, ইমানেও সমস্যা, তাহলে যেমন কই সে দেখ এবার মতভেদ আল্লাহ কিন্তু সমাধান দিয়ে দিচ্ছে। দেখ যদি তোমাদের মধ্যে মতভেদ কিন্তু সবার মধ্যে হয় না, কিছু মানুষের মধ্যেই হয়, মতভেদ আস্তে আস্তে কিন্তু সবার মধ্যে ছড়ায় পড়ে, এখান থেকে দাঙ্গা হয়ে যায়, হয় না, হয় কি না? মারামারি হয়। হ্যাঁ। আমি তাহলে এক কোনো মাদ্রাসার কিছু সাথে মারামারি লাগে আয় পড়ছি, মারামারি দেখে ডরায় আয় পড়ছি। মাদ্রাসাতে হচ্ছে এরকম না যে মাদ্রাসা নাই, মাদ্রাসা বলতে মসজিদে আর কি, মসজিদের মধ্যে আমরা দেখি মসজিদে ইমাম সাহেবের নেয়া হাইরিয়া কথা লাগে, দুই গ্রুপে মারামারি লাগিয়া মনে করেন যে এটা ইসলাম বলে, একটা আহত হইছে, এইটাকে ইসলাম বলা। পরে লাস্ট পর্যন্ত পুলিশে আয় হাইরিয়া এটারে ইয়া করে দিচ্ছে, মানে স্থির করছে। এইটার কোনো দিন তাও আবার এটা নিয়ে একটা হয়েছিল মসজিদে জুম্মার দিন, যখন ইমাম সাহেব আর কি বয়ান করতেছে, বয়ান শেষ করে চাঁদা তুলতেছে, চাঁদা বলতে মসজিদের কাজ করাইতেছে, তো কেডা টাকা কত টাকা দিতে পরে একজনে বলছিল হুজুর নামাজের সময় তো পার হয়ে যাইতেছে, এই কথা নিয়ে নামাজের সময় পার হয়ে যেতে, পরে হুজুরে বন্ধ করে নামাজ পড়াইছে। নামাজের পরে আরেকজনে বলতেছে, হ্যাঁ সেদিন আমার বাবা বলছিল আপনারা এটা নিয়ে হেরে কোথায় করছেন, তাহলে আজকে আপনারা আবার বলতেছেন কেউ হুজুরে, হুজুর নামাজের সময় হুজুর যেই বেলা মন সেই বেলা নামাজ পড়াইবো, আর হুজুরে আলাপ শেষ করে নামাজ পড়াইবো, এই কতলে কাজে লাইকে হেরে পরে একেবারে মারামারি। এখন দেখ কারবারটা, এই তো আমাদের বাইতুল মুকাররম লাগলো না, আচ্ছা দেখ এরপরে কি হচ্ছে, কোনো কিছু ব্যাপারে যখন তোমাদের গ্যাঞ্জাম লাগলো ধর, এখন দেখ ফা বলছি কিন্তু আবার ফা, তার মানে কি গ্যাঞ্জাম লাগার পরে তাহলে কি করে প্রত্যাবর্তন করবা, রুদ্দু হু ওই জিনিসটা, ওই বিষয়টা ইলা আল্লাহ, ইলা আল্লাহ, আগে কিন্তু আল্লাহর প্রতি জিনিসটা, প্রত্যাবর্তন মানে কি, ফিরে যাওয়া মানে কি, এখানে তো
উলিল আমরও গ্যাঞ্জাম লেগে গেছে, কারণ উলিল আমর নিয়ে আমগো উনির আমরের যে একটা বিষয় লাগছে, এই বিষয়ের সিদ্ধান্তটা উলিল আমর যেটা দিছে এটা মানতে পারতেছি না, কারণ উলিল আমরের ঝামেলা আছে, সেও সঠিক অনেক কিছু তার বিরুদ্ধে যুক্তি আছে, এই জন্য নিশ্চয়ই তো এই গ্যাঞ্জাম তো এই কারণে লাগছে ভাই। হেরো তো ভাই রেফারেন্স আছে, প্রত্যেকেরই তো রেফারেন্স আছে। হ্যাঁ তো এখন এই কারণে এই ঝামেলা হইলে তখন আমরা কি করবো? আল্লাহ সমাধান দিচ্ছে না, কই যেতে বলছে? ওই ফারুদ্দু, হ্যাঁ, ইলাল্লাহ, আল্লাহর দিকে প্রত্যাবর্তন। কি প্রত্যাবর্তন হবে ওই বিষয়টা? ওই বিষয়টা, যে বিষয়টা নিয়ে গ্যাঞ্জাম, ঝামেলা। তা আমাদের নামাজ নিয়ে তো গ্যাঞ্জাম। নামাজ নিয়ে গেঞ্জাম অবশ্যই, কারণ সালাত শব্দের অর্থই আমরা জানি না। ঠিক আছে। আচ্ছা, সালাত শব্দের অর্থ বলছি নামাজ, নামাজ তো বাংলা অর্থ না, ফার্সি। পারছি। আর আসলে বাংলা ভাষা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট না হোক, জিনিসটা তো আমার বাংলা ভাষা বুঝতে হবে জিনিসটা। বাংলা ভাষার কোনো ফ্যাক্ট না। অবশ্যই ফ্যাক্ট বেটা। এই আমি একটা কথা কই, তুই বাংলা ভাষায় এখানে আমার সাথে ফ্লুয়েন্টলি কথা বলছিস, ইংলিশে কথা বলছিস ফ্লুয়েন্টলি পারোস কিনা? মনে ভাব প্রকাশ করতে ফ্যাক্ট না মারাইতাছে। আমি কেন বলতেছি? অবশ্যই ফ্যাক্ট। শোন, আল্লাহ সব ভাষা জানতেই আল্লাহ 100% জানতে হবে। ও এটা তো অবশ্যই। আমি কেন বলতেছি যে বাংলা ভাষা ফ্যাক্ট না, আমি এটাও তো জাতিক বলতাছিস, কারণ আমাদের বাংলা ভাষাটা মূলত এই একক কোনো ভাষা না। কোনো ভাষায় তো কোনোটা একক, কারণ কোরআনে বলছে কি জানো? আল্লাহ সকল ভাষা সৃষ্টি করেছে, কোরআনে বলছে। ও আল্লাহ তাআলা সৃষ্টিছে, কিন্তু এখানে এক হলো আমরা কিছুই করি। আপনি, আমি যেটা বলি, আমাদের বাংলা ভাষা কিন্তু একক কোনো ভাষা না। ইও আপনি একক যে ভাষা। ভাষায় বলেন কোনো ভাষায় একক কোনো না। ভাষায় একক No. না। তো সব এই ভাষায় যে আরবিতে আমরা কোরআনের মধ্যে এনে কিন্তু উর্দু, তারপর ইয়ে পাওয়া যায়, বাংলাও পাওয়া যায় এবং ইয়েও পাওয়া যায়, হ্যাঁ। আচ্ছা, এখন কোরআনের যে আরবি ভাষা, হ্যাঁ। আরবি ভাষা আপনি যেটা বলছেন যে উর্দু পাওয়া যায়, হ্যাঁ। বাংলা পাওয়া যায়, হ্যাঁ। কিন্তু আমি বলবো যে এরা এখান থেকে আসছে। কোরআন 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 ওদের অনুসরণ করে। আল্লাহ কি বলছে যে আমি দিছি, মানে কি হ্যাঁ। কোরআন থেকে তারা বিভিন্ন ভাষাগুলো আসছে, কিন্তু কোরআনের আগেও কি ভাষা ছিল? কি সেমিটিক ভাষা ছিল। কারণ কোরআনের আরবির আগেও কিন্তু কোন ভাষা নাজিল হয়েছে? হিব্রু ভাষা নাজিল হিব্রু হয়েছে। ভাষা, তাহলে ইনজিল, তাওরাত, ইনজিল এগুলা তাওরাত তো হিব্রু ভাষায় নাজিল হয়েছে। কিন্তু এটা 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 কি অনুযায়ী, এটা কোন রেফারেন্স অনুযায়ী বলতেছি? তাওরাত যে হিব্রু ভাষা নাজিল হয়েছে, ওটা তো আমি জানি না, তবে অবশ্যই রেফারেন্স আমি বলতেছি রেফারেন্স হচ্ছে কোরআনের রেফারেন্স না। এটা কিসের রেফারেন্স? সেটা হচ্ছে ওই কি বলে ইতিহাসের রেফারেন্স, যে ইতিহাস থেকে এটা পাওয়া যায়। কারণ ইনজিল আমার সামনে নাই, বা তাওরাত আমার সামনে নাই, শুধু আমি বলতে পারি না যে এটি ওই ভাষায় ছিল, কারণ আমার কাছে প্রমাণ নেই। কোরআন থেকে আমি প্রমাণ পাই না। কোরআন থেকে এটা প্রমাণ পাই যে এইগুলা কিতাব ছিল এবং সেটার ভাষা ভিন্ন থাকলেও থাকতে পারে, কারণ কোরআন নির্দিষ্ট করে নাই যে এটা ভাষা এটাই ছিল। কোরআনে এটা নির্দিষ্ট বলে না, এবং কোরআন যে আমার নির্দিষ্ট আরবি ভাষা এবং আরবি ভাষা ছাড়াও যে আরো ভাষা ছিল, এটা কিন্তু প্রমাণ করে অবশ্যই, কারণ ওই রোম ছিল, এটা ছিল। হ্যাঁ ছিল, কিন্তু কোরআন একক ভাষা। কোরআন একক ভাষা মানে কি? কোরআনের ভাষা কি একক ভাষা? আরবি ভাষার মাদারসে আরবি ভাষা মানে একক ভাষা বলতে আমি যেটা বোঝাইতেছি, কোরআনও অন্য কোনো ভাষা বা আরবি ভাষা। আরে ওই সময় কবিতা আরবি ভাষা, কোরআন আরবি ভাষায় নাজিল হইছে বেটা, কোরআন আয়াত ওটা তো আরবি ভাষা, ভাষায় নাজিল হইছে। একক। আরবি কেমনে একক হয় রে ভাই? একক মানে কি বল? একক মানে হচ্ছে মানে তার কোনো অংশীদার নাই। হ্যাঁ, আরবি কেমনে একক হয়? আল্লাহ একক। তুই কি রে? আমি ভাষার ক্ষেত্রে বলতেছি। ভাষার ক্ষেত্রে কোন একক বলতে কিছু এটা বুঝাইতে চাচ্ছ? মেট্রিক পদ্ধতিতে কেজির ওজন মাপার একক হলো কেজি, এটা বুঝাইতে চাচ্ছ? আমি ওইটাও না, আমি যেটা কি একক বলতেছি মানে? বাংলা ভাষার মধ্যে মিশ্রিত আছে না, যেমন ধরো উর্দু আছে, হিন্দি আছে, আরবি এখানে পল্লী পাওয়া যায়। কেন ওই সময় উর্দু ভাষা ছিল? ওই সময় আমার কথা বল যখন আরব দেশে নাজিল হয়েছে, আশেপাশে কি কোনো মানুষ থাকতো না? তাইলে ভারতে মানুষ ছিল না? তাহলে ওই ভাষায় নাইছে কেমনে? কিন্তু আমি আমাকে বল, ওই ভাষা এখানে আইলো কেমনে? ওই সময় প্রচলিত ভাষা এখানে আসলো কেমনে? পাওয়া যায়, দেখতে পাবো। মালুমা আছে, আমরা বলি, ইউজ করি। আরবি, হিন্দি মালুম, আরবি আছে, মালুমা এখানে আছে, আরবি আছে, কিন্তু ওটা এখান থেকে আসার কথা না। ঘটনা শুন, ব্যবসা করতে গেছে ওই এলাকার ভাষা, ওই সময় আরবি ভাষায় কথা বলতো না মানুষ, এই জন্য তো আরবি ভাষা নাজিল হয়েছে। আমি একক হবে কেন? আরবি ভাষাটা আমি এটা বলতেছি যে হয়তোবা আপনি যেটা মানে তুমি বলতে চাচ্ছ যে কিয়ামতের ময়দানে আল্লাহর ভাষা শুধু আরবিই হবে? না, এটা তো হবে, এটা তো একটা রেফারেন্স আছে, কিন্তু আমি যেটা ওই রেফারেন্স আমি দিতে চাইতেছি না। আমি যে রেফারেন্সটা দিতে চাইতেছি, যেমন ধরেন আমাদের বাংলা ভাষা বলতে কি বোঝাচ্ছ সেটা?
আমাদের বাংলা ভাষার মধ্যে বিভিন্ন ভাষার সংমিশ্রণ আছে না, আরবি ভাষা আছে, কিন্তু আরবি ভাষা যে আপনি বলতেছেন যে সংমিশ্রণ আছে, অবশ্যই আরবি ভাষা উৎপত্তি হয়েছে তো অ্যারামাইক ভাষা থেকে। আরবি তো নিজেই নতুন কোনো ভাষা না, আরবির উৎপত্তি হয়েছে অ্যারামাইক থেকে। দেখা দেই এখন, দেখা দেই কখন দেখা দেই নগদ একটু সার্চ দে, গুগলে দেখবা, 1 মিনিট গুগলে সার্চ দে, অ্যারামাইক অ্যারামাইক ভাষা থেকে। অ্যারামাইক থেকে দুইটা আছে, হিব্রু আর আরবি। তাহলে এখন হইলো কেমনি? হুজুর একটা বুঝাইলো আর আমরা বুঝে গেলাম, ওটা কি ওই যুগ আছে? আল্লাহ তাআলা এখন সব প্রকাশ করে দিচ্ছে, তোমাদের জারি জুরি সব বাইরে যাবে। আহো খালি একবার আল্লাহ কোরআনের সামনে আসো। একক সত্য হচ্ছে একমাত্র উনি একজন। ওটা তো সত্তার ক্ষেত্রে, সত্তার ক্ষেত্রে যাই ক্ষেত্রে হয় উনি, আর কোন আল্লাহ একক সত্তা, আমরা কিচ্ছুই না। এমন ঘটনা বুঝ যে জিনিসটা তো ক্লিয়ার হয়েছে। এগুলো কথা যে আরবি যে তোর আমি তো কইছি, আমি কই নিছি আল্লাহর কাছে যে কি আমি ভাই ধর মরবো এবং কে রসুলের সাথে কথাই বললাম মরার সময় মালাকুল মউত ওরকম যে ভাই আমি কিন্তু বাংলাতে কথা কম, আমি ভাই আরবি পারবো না। প্রশ্ন করেন আমি কবরে যদি যা প্রশ্ন করে ওইটাও কম আপনি বাংলায় কোন, আমি মাররাত বুকা মার দিবুকা এটা পারবো না। আমরা ইতিহাস থেকেও তো মানে যেটা আমি বিদেশে যেতে চাইতেছি নাকি মাতৃভাষা আরামসে কথা বলতেছি ভাই, ভাব প্রকাশ করতে পারতেছি ভাই, ভাব বিনিময় করতে পারতেছি। তুমি আমার কথা বুঝতেছো, আল্লাহ যদি মনে হয় আল্লাহ আমার কথা বুঝবে না, আল্লাহ হইলো কেন? আমরা নামাজের ইয়ার থেকে গেছিলাম যে নামাজে বলে দিছে কি আল্লাহ কিন্তু এটাই বলছে নিজ ভাষায় বুঝবা কি তাইরে 63 নম্বর আমি এখন দেখি। আচ্ছা এটা শেষ করি আগে। আচ্ছা দেখ তাইলে কি বলছে আল্লাহর দিকে ফিরতে বলছে না, ও ও রাসূলেরও কিন্তু বলছে না। এই যে বলছে কি এই যে আল্লাহর প্রতি এই দেখ ওয়ার রাসূলদের কিন্তু একজন না, ভালো মতো আল্লাহ এবং রাসূলদের দের। তাহলে তুমি খালি এই কথা দিয়া তুমি হাদিস নিয়ে বা শুধু শুধু নবীর কে ইসার ডানো না কে মুসার ডানো না কে রাসূলদের এখন এখন আমরা কি বর্তমানে হুজুররা যেমন বুঝায় বা আমরা সাধারণ মানুষ যেমন বুঝি রাসূল একমাত্র আমরা নবী নেই। কোরআনে কি তা বলে? এখন কোরআনে তো বলে যে সবাই রাসূল সব রাসূল সমান, সব রাসূল সমান। তারপরে রাসূল হতে পারে এই যে ফেরেশতাগণ, ফেরেশতা হতে পারে, মানুষ হতে পারে এবং রাসূল চলমান, কারণ 3340 অনুযায়ী। হ্যাঁ রাসূল চলমান মানে কোরআনের মাধ্যমে কোরআন আছে, কোরআন মানে কি একটা রাসূল না 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 সবাই প্রত্যেক একজন রাসূল অনুযায়ী, কারণ যে বার্তা বহন করবে যে বার্তা বলবে সেই এখন ওই যে একটু আগে আপনি যেরকম উদাহরণ দিলেন পিয়ন মানে কি বার্তাবাহক বলতে বার্তাবাহক যে তাকে আরবিতে কি বলে রাসূল, তাহলে পিয়নও একজন রাসূল। কিন্তু যে যখন যখন আল্লাহর ওহী বহন করবে তখন সে আল্লাহ রাসূল হয়ে যাবে, তখন সে পিয়ন থাকবে না। আমি ওইটাই বলতেছি, যেমন আমরা হইছি আপনি আমি আপনার রাসূল মানে আমার রাসূল আপনি আপনার রাসূল আমি, ঠিক আছে আমাদের তো নরমাল রাসূল এরকম নরমাল। যখন কোরআন পড়বো তখন প্রত্যেক রাসূল হয়ে যাবে আল্লাহ, আর যখন কোরআন পড়বো তখন হচ্ছে আল্লাহর রাসূল প্রত্যেক হয়ে যাবে। আল্লাহ যদি কোনো ওহী তার মাধ্যমে যে কারো মাধ্যমে মানে সেই ওহী বিশ্বাসযোগ্য হবে না, কারণ কি সে বানায়া কথা বললে হবে না, কারণ তুমি একটা আন্তাজি কইতাছো আল্লাহ পাইছো তুমি এই বালবাল নিতে হবে না, এই আনতে বলতে হবে। আমি যেটা বলতেছি যখন মানে এমনিতে মনে করুন যে আমি যেটা বলতেছি রাসূল তো মারা গেছে, এটা তো রাসূল তো মারা গেছে আর তো জিন্দা নাই। এখন তো আমাদের মাঝে যেটা আমরা জানি যে রাসূল শেষ হয়ে গেছে, হ্যাঁ জানি মানে এটা আছে শেষ না সিলমোহর, হ্যাঁ সিলমোহর। সেই ক্ষেত্রে আমরা যেটা খাতামুন যেটা আমরা বলি এটা রাসূল শেষ, হ্যাঁ শেষ হয়েছে তো শেষ সাধারণ। তো সেই ক্ষেত্রে মনে করেন যে আমার কাছে তো আল্লাহ ডাইরেক্ট ওহী এটা কি গেলে না এটা তো আছে, এটা ওহী না, নতুন করে ওহী আমার দরকার কি? আল্লাহ কোরআনে বলছে কি জানো, নতুন ওহী দিবে না তো। আমি বলতেছি দিবে না তো, তাহলে ওটা না বলছি যে আমার উপর তো নতুন কোন ওহী আসা সম্ভব এটা কোরআনে বলছে সম্ভব, কিন্তু ওইটা তুই প্রকাশ করতে পারবি না মানুষকে। ওই অনুযায়ী বলবি যে তোর কাছে এটা ওহী আছে, এটা বলা যাবে না, আমার জ্ঞানে এটা আল্লাহ দিচ্ছে এটা বলতে হবে। ওই সম্ভব, কারণ কি কোরআনে আয়াত আছে, দেখাবো দেখা দিবি নাকি এটা শেষ করবো? আগে শেষ করি আগে পয়েন্ট বনে রাখিস কোন করে কোনটা দেখবি। তাহলে এখন দেখ রাসূলদের কিন্তু আচ্ছা, আর এটা কিন্তু দেখ এই যে রাসূলুল্লাহ এটা কিন্তু রাসূলের একজন মানে যে মোহাম্মদ যে ওনার বলতেছে। আর এখানে এসে দেখ
যদি আল্লাহর প্রতি তুমি প্রত্যাবর্তন যদি দেখো যে এই উলিলার মধ্যেও কাম হইতাছে না, তখন কি বলছে, তখন কি করবা তোমরা প্রত্যাবর্তন করবা কি আল্লাহর প্রতি এবং রাসূলদের যদি হয়ে থাকে তো মিনুন, তোমরা ইমানদার হয়ে থাকো বিল্লাহি ও এটাই হচ্ছে উত্তম বলতেছে। এটা মানে আলটিমেটলি রাসূলদের সব কোথায় পাবা, কোরআনে পাবা। আর কোথায় পাবা? রাসূল ওইটা তো এক রাসূলেরটা পাইছো তুমি হাদিস দিয়া। ভাই আল্লাহ ডেঞ্জারাস, এই যে আল্লাহর বাণী, দিস ইজ আল্লাহর বাণী, ওই কিচ্ছু কারণ নাই। আল্লাহ কি বলছে জানো, কি বলছে জানো, এইটাকে কেন কোরআনকে ফাইনাল ওহী বলে জানো? কোরআনে দেওয়া আছে, কোরআনে লেখা আছে। এই জন্য কোরআনে কি বলছে, বলছে তোমাদের আমি আর নিদর্শন পাঠাবো না, কারণ তোমরা বিশ্বাস করো না। বলছে আয়াত, আয়াত মানে কি নিদর্শন, কোরআন হচ্ছে নিদর্শন, আর নিদর্শন পাঠাবো না কারণ তোমরা বিশ্বাস করো না। দেখো এটা এনে জানি কোনটা দেখতে চাইছিলাম। ও এনে দিতে চেয়েছিল হচ্ছে পয়েন্ট মনে ওই আসবে যে, ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, ও আরেকটা জিনিস যে আল্লাহ তাআলা যেটা বলছে যে আমরা তো আল্লাহকে আল্লাহ নামে ডাকি, আর কোন নামে আদৌ ডাকি? সাধারণত আমাদের মুখ দিয়ে খালি আল্লাহ আল্লাহ বের হয়, অন্য কোন নাম কি বের হয়? বের হয় মানে খুব কমই। আল্লাহ ছাড়া মানে অন্য কোনো নামই জানি না আমরা। অন্য কোনো নাম বলতে এটা খুব কমই বের হয়, খুব কম বের হয় বলতে আমরা একমাত্র দোয়া দুরুদ ছাড়া এই নাম বের হয় না। আমরা দোয়ার মাঝে কই ইয়া গাফফার, ইয়া কারীম, ইয়া সাত্তার, ইয়া আল্লাহ, আবার কিন্তু ইয়া আল্লাহ কই। আল্লাহই তো করি ভাই, হ্যাঁ আল্লাহ না কইলে আমাকে ভালো লাগে না তো। আল্লাহ, কিন্তু আল্লাহ যে আল্লাহর গুণবাচিত নামে ডাকতে ভালোবাসেন, আমরা তো এটা বুঝি না। না আল্লাহর গুণবাচক ঠিক না, আল্লাহর অন্য সব গুণবাচক নামে, সবগুলাই তো আল্লাহর গুণবাচক নামেই। আল্লাহ তো টোটাল 99টা আল্লাহ তাআলার গুণবাচক নাম দিয়েছে। না 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 ভুল ভুল। কোরআনে কয়টা গুণবাচক নাম আছে এটা এখন পর্যন্ত হিসাব করে বের করতে পারে না, এবং আল্লাহ ঘোষণা দিয়ে দিছে তার নির্দিষ্ট সংখ্যক গুণবাচক নাম নাই। কোরআন ঘোষণা দিচ্ছে, এটাও দেখাচ্ছি তাহলে। দাদা শক্তিশালী করবে, রুহি করবে, স্যার এর নোটটারে কি স্ক্রিনশট দিয়ে অ্যাড করছেন? স্ক্রিনশট দিয়ে অ্যাড করছেন? না স্ক্রিনশট না, ইউহি জিনিসটা দেখ, এটা হলো বর্তমান বা ভবিষ্যৎকাল বোঝায়। হ্যাঁ, আরবিতে একটা নিয়ম কি জানোস, যে তোর আরবিতে কোনো ভবিষ্যৎ বলে কিছু নাই, সরি বর্তমান বলে কিছু নাই। সব মানে ওরা প্রকাশ করে কি ভবিষ্যৎ টাইপের সব, কারণ বর্তমানটা আসলেই তো তাই। দেখ খুবই সীমিত সময় কিন্তু বর্তমান, এক সেকেন্ড আমি যা বলছি তাই অতীত হয়ে গেছে, অতীত হয়ে যাচ্ছে, আর ভবিষ্যৎটা আসতে আসতে ওটা প্রকাশ করা হচ্ছে ইউহি দিয়া। আর অতীতকাল হয়ে গেলে আউহা, বুঝছস? টেন্স বুঝছস তো না? তাহলে এখন আমরা দেখি, এটা হচ্ছে এখানে সব লেখা আছে আউহা, এটা আউহা, তাহলে অতীত অতীত। উহি, উহি কিন্তু ইউহা, এটা ইউহা, ইউহা না, ইউহি, ইউহি ইয়া আছে, ইউহি এটা না, ইউহা 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 কিন্তু এই বর্তমান ভবিষ্যৎও চলতে পারে। উহি, এই যে উহি ভবিষ্যৎ, হ্যাঁ উহি ভবিষ্যৎ, জি উহি, উহি উহি করা, উহি না, এটা ইউহি দেখলাম, কোনটা দেখলাম কি ইউহি না, যে ইউহি ইউহি, এবারে মনে রাখবি না ওটা, ইউহি ও ইউহি, ইউহি না নিচে যাই, সতেরো 85 অনুযায়ী দেখ কি লিখছে, যে তারা তোমাকে প্রশ্ন করে রূহ সম্পর্কে, রুহি, বলো রূহ আসে এই যে মিন আমরি রব্বি, রবের নির্দেশ থেকে,
তাহলে রুহুটা কি রবের নির্দেশ থেকে না দেওয়া হয়েছে এই জ্ঞান সামান্য ছাড়া, যারা মানে জ্ঞান দেওয়া হবে নাকি সামান্য জ্ঞানটাই তো দরকার, যেহেতু দিছে ওইটাই অর্জন করার চেষ্টা করতেছে আল্লাহ চাইলে। তাহলে কি রবের নির্দেশ থেকে তো এটা শিওর তৈল নাকি? হ্যাঁ এ তো বানাইছে, কিন্তু শব্দ শব্দ কি থেকে তো, হ্যাঁ কনফিউশন নাই তো আর? না কনফিউশন নাই, মানে রুহটা হচ্ছে মিন আমরিনা, মানে নির্দেশ বল। থেকে। থেকে এটুকু হ্যাঁ, নির্দেশ থেকে। থেকে নির্দেশ থেকে শব্দে শব্দে কোরআনে আয় কুল বলো, ও প্রশ্ন করছে রসুল রে, তার মানে এটা নিয়ে আমারও আর বাড়াবাড়ি করার দরকার নাই। দরকার আছে বল। না আল্লাহ বলছি কি কারণ- নির্দেশ থেকে? আমি যেটা বাড়াবাড়ি করতেছিলাম এটা হলো রুহ মানে তো হচ্ছে আল্লাহর নির্দেশ থেকে। থেকে রুহ আত্মা মাত্র পরে ভুলে যায়। যদি এইটাই বোঝায় যে আল্লাহর নির্দেশ থেকে, তাহলে আবার নতুন করে মিন আমরিনা আবার নির্দেশ থেকে, আল্লাহর নির্দেশ থেকে। একটা নয়, এইটাই আমি মানে রুহ একটা নয়, রুহ একটা নয়, অসংখ্য নির্দেশ আসে। ওই যে মেইন রুহ একটা যে যে নির্দেশ থেকে কি একটা নির্দেশ আসবে? অসংখ্য নির্দেশ আসবে। এবং তুই আমাকে নির্দেশ দিবি, একটা নির্দেশ দিবি না, তাহলে তোর নির্দেশ থেকে আবার নির্দেশ দিচ্ছে। তোর নির্দেশ কারে দিচ্ছ আগে? আগে একজনের দিচ্ছ, দেখ মাধ্যমটা বুঝ। তোর নির্দেশ দিচ্ছ একজনকে, ও আমার বলতেছে, তাহলে কি হইতেছে? তোর নির্দেশ থেকে নির্দেশ। আচ্ছা এখন আমি কারণ আল্লাহ তাআলা তো সারাক্ষণ নাই, সারাক্ষণ দিচ্ছে না তো। আমি যেটা করতেছি, যেমন ধরুন আপনার আপনার প্রতি আমার দিন বা আমার প্রতি আপনার নির্দেশটাই বলি। যেমন ধরুন আমার প্রতি আপনার 10টা নির্দেশ আছে, আছে হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ। যেমন ধরুন আপনি বলতেছেন যে হুম। কালকে তুই এতে যাবি, ওই ক্লিনিকে যাবি, হুম হুম ঠিক আছে? তো আবার আবার বলছেন যে বয়, কালকে বয়। কিছু কি বেশি বয়? আবার বলছেন যে কালকে ওই জায়গায় যাইতে হবো, ওই জায়গায় যেতে হবো, এরকম ভাবে 10-12 জায়গার কথা আপনি বলছেন। এই 10-12 জায়গার মধ্যে 10-12টা নির্দেশ থেকে আপনি একটা নির্দেশ মানে আমাকে বলছেন যে ইডেন ক্লিনিকে যা। এই 10-12টা নির্দেশ থেকে আপনি একটা বলছেন যে, একটা বললাম কি আরো বলতে পারি, একটা আরো বলতে পারেন, তাই না? আপনি একটাই কেন বলতে বলবো? পারেন। আমার যেহেতু নির্দেশ 10টা, হ্যাঁ। 10টার মধ্যে আমি 10টাই তো বলতে পারি, অথবা 5টা বলতে পারি। 5টাও বলতে পারেন। তার মাঝে আপনি আমার একটা বলছেন যে তুই ইডেন ক্লিনিকে যা। একটা বলছি মানে নির্দেশ। কিন্তু ধর একটা মনে রাখছি, মানে ওই একটা মনে রাখছে, মানে ওই 10টা এটাও হইতে নির্দেশ পারে। থেকে, ওই 10টা কারণ নির্দেশ আমি তো থেকে তোর আপনি 10টা একটা নির্দেশ দিছি ভাই, বলছেন। নির্দেশ তো সবটি পালন করতে হবে, হ্যাঁ। কথাটা বুঝ। হ্যাঁ, সবগুলাই পালন পালন করতে হবে। এখন আমি আবার বলে দিলাম কি, আমার নির্দেশের থেকে এই নির্দেশগুলো অবশ্যই করবি, আমার নির্দেশগুলি থেকে এই নির্দেশগুলো আপনি অবশ্যই করবি। আপনি আপনি আমাকে আরো 100টা করতে পারেন। 100টা ধর নির্দেশ দিলাম, হ্যাঁ, দিয়া বললাম কি এই 100টা থেকে তুই 100টা করলে ভালো, আর নাইলে তুই অন্তত তুই 90টা তুই মাস্ট করবি, এই 90টি। কোন 90টি আবার দেখা দিলাম, কিন্তু আমি যদি না দেখা দিই তাহলে করবি কেমন? যেমন ধরে এখন মনে করেন যে আল্লাহর নির্দেশ, যেমন ধরে আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের নির্দেশ নির্দেশ আমাদেরকে হ্যাঁ, দিয়েছে। হ্যাঁ। তার মাঝে একটা নির্দেশ হলো কোরআন, এই একটা নির্দেশ হলো কোরআন। কোরআন। হ্যাঁ, এই যে এটা আয়াত আমরা পাচ্ছি, এই যে ওইটাই ওইটার নাম্বারটা বল, কত নাম্বারের জন্য আয়াতটা? 17 না না, তো 85 তে বলা হচ্ছে রুহ সংজ্ঞা, 42-52 42 এটাই খুঁজতেছি। বিসমিল্লাহ বিসমিল্লাহ, এই যে 42-52 রে, আরেকটা ছিল না? 42-52 পড়ছি তো মনে হয়। না, এটাই তো ও 42, ওই যে রুহু যুগে ওহিকে আলো বানিয়েছে। রুহু, ওটার কথা হলো যে রুহু যুগে ওহি যা, এই যে এইভাবে, তাহলে আগে আসতে হবে যে কোনো মানুষের এই মর্যাদা নেই। এটা হচ্ছে তোর 42-51 লিখছে যে ওমা নয় কোনো মানুষের ছিল কানা লি বাসারিন, মানুষের জন্য। বাসার শব্দটার একটা বাসার কিন্তু মানুষের উন্নত, যাই হোক ওটা পরে বুঝিস। যাই হোক, মানুষের জন্য যে বাসার কিন্তু আমরা সবাই আইয়ু কাল্লিমা হা, মানে তার সাথে কথা বলবেন। তার মানে দেখ এখানে শুধু রসুলের নাম উল্লেখ করে নাই, যে আল্লাহ শুধু রসুলের সাথেই ওয়াদা করছেন তা নয়, কারণ তার আগে কিন্তু রসুলের কোনো কথাবার্তা না। আচ্ছা, এটা যে কার উদ্দেশ্য বলছে, মানুষের জন্য বলছে লীল বাসার। হ্যাঁ, এই বাসারটাকে, বাসার হচ্ছে প্রথম বাসার হচ্ছে আদম। হ্যাঁ, বাসার কিন্তু এটা উন্নত প্রজাতি,
এই বাসারের উন্নত বাসাগুলোর সাথেও আল্লাহর নয় নয় কানা মানুষের জন্য যে তার সাথে কথা বলবেন আল্লাহ, হ্যাঁ, ছাড়া ওহি বা আও আড়াল থেকে, পর্দার আড়াল থেকে, অথবা প্রেরণ করেন দূত হিসাবে, ইউহি দূত হিসাবে মানে রসুলরা। তাহলে কি কি পাইলি? একটা হচ্ছে আল্লাহ এরকম না যে এতই নয় যে মানুষের সাথে মর্যাদাটা লাগাইছে, কিন্তু লেখা নাই। মানুষকে এত আল্লাহ তাআলার এতই না যে ঠেক পড়ে নাই যে আল্লাহ ডাইরেক্ট তোর সাথে কথা বলবে, ঠিক আছে? ঠেক পড়ে নাই। কি করে আল্লাহ, কি করে এই কথা বলার সিস্টেমটা কি? আল্লাহ ওহি করা আড়াল থেকে, পর্দার আড়াল থেকে, যেটা হইলো ওই যে মুসা, আর হচ্ছে আর প্রেরণ করেন হচ্ছে দূত হিসেবে রসুলদের, যেমন হচ্ছে এই ফেরেস্তা রসুল, যেমন হলো জিবরিল, অথবা বিভিন্ন টাইপের ফেরেস্তা, অথবা অথবা যে মানুষ রসুল, আমাদের যে নবী রসুল এবং বর্তমানে চলমান রসুল। কারণ কি, যে কোনো মানুষের সাথেই আল্লাহ করতে পারে। ফায়ুহি অতঃপর ওহি করে এই যে আল্লাহর অনুমতি ক্রমে, এই যে দূত হিসাবে আসছে যে, এবং অতঃপর ফায়ুহিয়া ওহি করেন তার অনুমতি, মানে আল্লাহর অনুমতি ছাড়া তো আবার ওহি হবো না। বিজনিল্লাহ মা ইয়াশা, যা তিনি ইচ্ছে করেন বা চান, ঠিক আছে? নিশ্চয় আল্লাহ প্রজ্ঞাবান। আমরা হাকিম আল্লাহরে ডাকি না, অথচ এটা একটা আল্লাহর নাম, আজিজুল হাকিম, তাই না? আচ্ছা, এটা মানুষের নাম দিচ্ছি আমি, আজিজুল হাকিম মানুষের নাম দিচ্ছি। আলিউল হাকিম দেয় না, অবশ্য আজিজুল হাকিম দিচ্ছে। আচ্ছা, 52তে এই যে এইভাবেই কাজালিকা, এই যে এই সিস্টেমে, তার মানে রসুলের সাথে এই যে তোমার প্রতি, তাহলে কি রসুলের কথা বলতেছে কিন্তু, হ্যাঁ? তাহলে রসুলের সাথেও আল্লাহ তাআলা এভাবে কি করছে? ওহি পাঠাইছে। ইলাইকা তোমার প্রতি কি? রুহকে মিন আমরিনা, তার যে উদ্দেশ্য থেকে বলছে। একটা কি বললাম? রুহ কি বলছি আমরা? নির্দেশ, আল্লাহ নির্দেশ থেকে। তাই হইতেছে যে রুহুকে পাঠাইছে আল্লাহর নির্দেশ থেকে। এবার অর্থটা বুঝছো? মানে আল্লাহর যে নির্দেশ থেকে রুহুটার পাঠাইছে, অর্থটা ঘুরে কিন্তু হয়ে গেছে এখন, বুঝছো? এবার তাহলে রুহুটাকেই ওহি করছে না। তুমি জানতে কিতাব, আর না তুমি যে কি ইমান। কুরআন নাজিলের পরে কিন্তু জানতে পারছে। তাহলে উনি কিতাবও জানতো না, ইমানও জানতো না, তার মানে উনি মুশরিক ছিল বা কাফের ছিল। আচ্ছা, তাকে এই কিন্তু আল্লাহ স্পষ্ট করে দিছে। হুজুররা যতই কোক ভাই, আমার নবী একে, দয়াল নবী একে, জন্মতে নবী, ভুল চাপা আরো আয়াত আছে, দেখলে তুই পাগলা হয়ে যাবি। অবশ্য তাকে আমরা করেছি এই যে আলো। কোনটাকে করছে? তাকে বলতে কি মানুষ না, কিন্তু এই যে রুহুটারে করছে আলো। আমরা পথ দেখাই তা দিয়ে, ওই এটা দিয়ে কোরআন মানে যে ওহি দিয়ে আর কি। আমরা ইচ্ছা করি এই যে মধ্য হতে আমার দাস দে, এখনো আছে, যাকে ইচ্ছা করতে পারে। নিশ্চয়ই তুমি অবশ্যই সরল পথে, সঠিক পথে মুস্তাকিমে আসো। তাইলে আমাদের জিনিসটা এখন তো ক্লিয়ার হয়েছে কি, যে ওই আমাদের আটকেছিলাম কোথায়? আমরা যেটা কোন জিনিসটা নিয়ে বললাম, যে ওই যে ওইটা নিয়ে, আনুগত্য নিয়ে। তাহলে কি বলছে? অবশেষে কি বলছে? আছে আল্লাহর দিকে এবং রাসূলদের দিকে যেতে বলছে। রাসূলদের দিকে পাওয়া যায় কোথায়? কোরআন ছাড়া আমি কিছু দেখি না। আর হাদিসে বিভিন্ন রাসূলদের ঘটনা কিছু পাওয়া যায়, এটা রসুল বলছে, নিতে পারিস, আমার এখানে কোনো নাই, কিন্তু কোরআন হলো অরিজিনাল। এখন এটা হলো যেটা আর কি আপনি বলছিলেন। আচ্ছা, তাহলে অবশ্যই